নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ একদম নতুনত্ব একটা ঝিঙের রেসিপি। যারা ঝিঙে খেতে চায় না বা ঝিঙে খেতে একদম পছন্দ করে না, আজকের এই রেসিপিটা বাড়িতে বানালে দেখবেন তারাও চেটে পুটে ভাত খাবে। ভাতের সাথে ঝিঙের এই রেসিপি খেতে লাগে দুর্দান্ত সুস্বাদু। একবার যদি এইভাবে ঝিঙে রান্না করেন বারবার বানাবেন এইটুকু বলতে পারি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি দুটো বেশ বড় সাইজের কচি ঝিঙে। ঝিঙেগুলোকে আগে থেকেই একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর একটা ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি দুটো ঝিঙেরই খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এইরকম ভাবে আমি দুটো ঝিঙেকে দুফালি করে কেটে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। ঝিঙের টুকরোগুলোকে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কাটার আগে একবার ধুয়ে নিয়েছিলাম আর কাটার পর আরেকবার ধুয়ে নিলাম। আর এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ঝিঙেগুলোকে ঠিক এইরকম ভাবে এখন কেটে নেব। প্রথমে এইভাবে লম্বালম্বি করে ফালি করে কেটে নিয়ে তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। তো এদিকে সমস্ত ঝিঙেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে রাখলাম। ঝিঙের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি। রান্নাটা করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রেসিপিতে সর্ষের তেলটাই ব্যবহার করবেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। কেটে রাখা ঝিঙেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখন ঝিঙেগুলোকে ভেজে নেব। ঝিঙে থেকে বেশ অনেকটা পরিমাণেই জল ছাড়বে, জলটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত ঝিঙেগুলো ভালো করে ভাজা হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো লবণ, দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে ঝিঙেগুলোকে ভেজে নেব। তো ভাজতে ভাজতেই দেখবেন অনেকটা পরিমাণে ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে। জলটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। বন্ধুরা, ঝিঙে যদি একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান, সত্যি বলছি এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এতটা টেস্টি হয়, গরম ভাতে খেতে লাগে দুর্দান্ত সুস্বাদু। যারা ঝিঙে খেতে একদম ভালোবাসে না, দেখবেন এই রেসিপি বানালে তারাও চেয়ে চেয়ে খাবে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ঝিঙে থেকে যা এক্সট্রা জল বেরিয়েছিল পুরোটা টানিয়ে নিয়েছি। খুব ভালো করে ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি, বেশ নরম করে ভেজে নিয়েছি ঝিঙেগুলোকে। আর এখন একটা পাত্রে তুলে রাখলাম। ঝিঙের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো আর এখন একটা মশলা তৈরি করে নেব। সেজন্য নিয়েছি একটা ছোট্ট বাটি। তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দানা, হাফ চা চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়ে দেব 4টের মতো কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আমি এই মশলাটাকে শিলনোড়াতে একদম মিহি করে অল্প জল দিয়ে বেটে নেব। তো মশলাটা বেটে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো দেখুন, শিলনোড়াতে একদম মিহি করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও বেটে নিতে পারেন, তবে শিলে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা হয়। তো যাই হোক, মশলার বাটিটাকে এখন সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়ে নিয়েছি একটা টিফিন বাটি। একটা ছোট সাইজেরই স্টিলের টিফিন বাটি নিয়েছি। ঝিঙে যেহেতু অনেকটাই অল্প পরিমাণে, তো যাই হোক, ভেজে নেওয়া ঝিঙেটাকে এখন টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি যে পেস্ট করে নেওয়া মশলাটা তৈরি করে নিয়েছি, বেটে নেওয়া মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা কারা কারা ঝিঙে এইভাবে বানিয়ে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। টিফিন বাটির মধ্যে বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু ঝিঙেগুলোকে ভেজে নেওয়ার সময় বেশ খানিকটা লবণের ব্যবহার করেছি, সেই কথা মাথায় রেখে এখানে লবণের পরিমাণ অনেকটাই কম দিয়েছি। আর এই সময় এর মধ্যে হলুদ দেওয়ার একেবারেই দরকার নেই, যেহেতু ঝিঙেগুলো ভেজে নেওয়ার সময় অল্প কিছুটা হলুদ দিয়ে ঝিঙেটাকে ভেজে নিয়েছিলাম। তো খুব ভালো করে মশলা আর সামান্য লবণ দিয়ে ঝিঙের সাথে মিশিয়ে নিলাম। আর যে মশলার বাটিটা ছিল সেটাকে ধুয়ে দেখুন একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল।
জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যদি দেন তবে যে মশলার বাটি সেটাকে ধুয়ে সামান্য দিতে পারেন, আবার না দিলেও হয়ে যাবে। তো খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। টেস্ট ব্যালেন্সের জন্য আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম চিনি আর ১ চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভারের জন্য। বাটির ঢাকাটাকে আটকে নিলাম আর এখন এটাকে ভাপিয়ে নেব। সেজন্য ওভেনে বসিয়ে দিয়েছি আবারও কড়াই। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জলটা টগবগ করে ফুটে এসেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার টিফিন বাটিটাকে এর মধ্যে বসিয়ে এখন ঢাকা চাপা দিয়ে ওই মোটামুটি আমি ২০ মিনিটের মতো ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই ২০ থেকে ২৫ মিনিটের মতো ভাপিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ২০ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, এখন ঢাকাটাকে খুলে দিলাম। টিফিন বাটিটাকে নিচে নামিয়ে নেব, হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বাটিটাকে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম ভাতে নিরামিষ এই ঝিঙের রেসিপিটা খেতে লাগে দুর্দান্ত সুস্বাদু। একবার এইরকম ভাবে ঝিঙে ভাপা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যারা ঝিঙে খেতে চায় না বা ঝিঙে খেতে একদম ভালোবাসে না, এই রেসিপি বানালে তারাও চেটেপুটে ভাত খাবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।